আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দাখিল পরীক্ষা ২০২৪ গণিত বোর্ড প্রশ্ন সমাধানে আজ আমরা দাখিল পরীক্ষা ২০২৪ গণিত পরীক্ষায় আসা ১ নম্বর প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নের সমাধানে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই প্রশ্নটা যদি একটু দেখে নেই। a is equal to 3,4, b is equal to 4,5 এবং p is equal to 7 to the power p plus 1 divided by 7 to the power p whole to the power p minus 1 ভাগ 49 to the power p plus 1 divided by 7 to the power p plus 1 whole to the power p minus 1। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x minus 1, 3 is equal to 4, y plus 5 হলে x, y নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে রিলেটেড নয়। আমরা জানি সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক নম্বর প্রশ্নটি উদ্দীপক রিলেটেড হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এখানে খেয়াল করো, আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা মূলত একটি ক্রোমোজোর দেওয়া আছে। আমাদের এখানে যেটা দেওয়া আছে, খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের এখানে দেওয়া আছে x minus 1, 3 is equal to 4, y plus 5। তাহলে শুরুতেই আমাদের ক্রোমোজোর সম্পর্কে এখানে ধারণা থাকতে হবে। ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে পাই, অথবা ক্রোমোজোরের নিয়ম অনুযায়ী পাই, তোমরা যেটা ইচ্ছা লিখবে। ক্রোমোজোরের নিয়মটা কি? তো চলো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই। ক্রোমোজোরের নিয়মটা হচ্ছে এক জোড়া উপাদান আরেক জোড়া উপাদানের সমান হলে, যেমন এখানে x minus 1, 3 4, y plus 5 এর সমান। এটা দ্বারা বোঝাবে প্রথম ক্রোমোজোর থেকে প্রথম উপাদানটা, যেমন এখানে প্রথম উপাদানটা x minus 1 সমান চিহ্নের আগে যে প্রথম উপাদানটা আছে, এটা সমান চিহ্নের পরে যে প্রথম উপাদানটা আছে এটার সমান হবে। অর্থাৎ এখানে x minus 1 4 এর সমান হবে, এবং দ্বিতীয় উপাদান অর্থাৎ 3 সমান চিহ্নের পরে দ্বিতীয় উপাদান y plus 5 এর সমান হবে। তাহলে শিক্ষার্থীরা, এটা যদি আমরা সমাধান করি, খেয়াল করো x is equal to 4 plus 1। এখানে দেখো 5 যদি বাম পাশে নিয়ে আসি, 3 minus 5 is equal to y। তার মানে আমরা এখানে x এর মান পাচ্ছি 5, আর শিক্ষার্থীরা এখানে হিসাব করলে আমরা y এর মান পাচ্ছি -2। তাহলে আমাদের প্রশ্নে যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই অ্যান্সার দিতে হবে। দেখো x, y একটা ব্র্যাকেটে আটকানো আছে, সুতরাং x, y ইজ ইকুয়াল টু, আমরা মানটা লিখবো, x এর মান 5 পেয়েছি, y এর মান -2 পেয়েছি। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই, খ নম্বরে বলা হয়েছে c ইজ ইকুয়াল টু a ইউনিয়ন b হলে দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো শিক্ষার্থীরা, এখানে সি সেট নামে নতুন একটা সেট বলা হয়েছে, এটাকে ডিফাইন করা হয়েছে এ ইউনিয়ন বি দ্বারা। তো দেখো শিক্ষার্থীরা, এ সেটের এলিমেন্টস প্রশ্নে দেওয়া আছে 3, 4 ইউনিয়ন বি সেটের এলিমেন্টস দেওয়া আছে 4, 5। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো ইউনিয়ন বা সংযোগ সেটের নিয়ম হচ্ছে দুইটা সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানই লিখতে হবে, তবে কোনো উপাদান রিপিট লেখা যাবে না বা একাধিকবার লেখা যাবে না। তার মানে আমাদেরকে এখানে লিখতে হবে 3, 4 আর হচ্ছে 5। তার মানে 3, 4 এবং 5, এটা হচ্ছে সি সেটের উপাদান। এখন দেখো, আমাদেরকে বলা হয়েছে পাওয়ার অফ সি, অর্থাৎ সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো শিক্ষার্থীরা, এবার আমরা সি সেটের পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট হচ্ছে মূলত একটা সেটের যতগুলো উপসেট থাকে সবগুলো উপসেটকে নিয়ে একটা নতুন সেট তৈরি করলে সেটাকে পাওয়ার সেট বলা হয়। পাওয়ার সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে সি সেটের পাওয়ার সেট আমরা নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করব সি সেটের এলিমেন্টস গুলো হচ্ছে 3, 4, 5। তো চলো শিক্ষার্থীরা, আমরা পাওয়ার সেট কিভাবে নির্ণয় করব একটু দেখে নিই। প্রথমে আমরা এখান থেকে একটি করে উপাদান নিয়ে সেট তৈরি করব 3, 4, 5। এরপর আমরা একাধিক উপাদান, দুটি করে উপাদান নিব, যেমন 3, 4, তারপরে দেখো 3, 5, এরপরে দেখো 4, 5,
এক্ষেত্রে খেয়াল রাখবে শিক্ষার্থীরা, সবসময় আমরা সামনের দিকে যাব, অর্থাৎ 3 4 লিখবো, বাট কখনোই আমরা 4 3 লিখবো না। 4 5 আমরা লিখবো, 5 4 কখনোই আমরা লিখবো না। তো দেখো দুটি করে উপাদান লেখা শেষ হলে এবার আমরা তিনটি করে উপাদান লিখবো। 3, 4, 5 তিনটি করে উপাদান দেখো আর লেখা সম্ভব না, তাহলে সবশেষ আমরা এখন ফাঁকা সেট বা ফাই চিহ্ন বা ওরি চিহ্ন যে যা বলো লিখবো। মনে রাখতে হবে পাওয়ার সেটের ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো আমাদেরকে বলা হয়েছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে সি এর উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল টু, দেখো সি সেটে আমরা উপাদান পেয়েছিলাম 3টি। পাওয়ার অফ সি সেট এর উপাদান সংখ্যা, দেখো আমরা উপাদান পেলাম কয়টি, 1 2 3 4 5 6 7 8টি পেয়েছে, 8। দেখো শিক্ষার্থীরা আমাদেরকে বলা হয়েছে 2 এর পাওয়ার n প্রুফ করার জন্য। 8 কে যদি আমরা ভেঙে দেখি রাফে, দেখো 2 দ্বারা ভাগ করলে 4, আবার 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 8 হচ্ছে মূলত 3টা 2 এর গুণফল। তার মানে 8 কে আমরা লিখতে পারবো 2 কিউব। এই যে দেখো 3টা হচ্ছে n এর মান, তার মানে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে বলে দিব, সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে নেই, ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স অনলাইন এবং অফলাইনে ক্লাস কার্যক্রম চালু আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো আরো বিস্তারিত জানার জন্য। দেখো প্রথম শাখা হচ্ছে আমাদের কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দক্ষিণ পূর্ব পাশে, দ্বিতীয় শাখা হচ্ছে আমচত্বর মহিলা মাদ্রাসার সামনে, এটা 8ম তলার 2য় তলায়, দুটোই রাজশাহীতে। তো চলো শিক্ষার্থীরা আমরা এবার গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। দেখো গ নাম্বার প্রশ্নে এই যে p ইজ ইকুয়াল টু, এই ভ্যালুটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, প্রশ্নে বলা হয়েছে দেখাও যে p ইজ ইকুয়াল টু 1/49। তো শিক্ষার্থীরা p সমান আমাদের যেটা দেওয়া ছিল সেটা হলো 7 টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার p মাইনাস 1 ভাগ 49 পাওয়ার p প্লাস 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার p প্লাস 1 পুরোটা হোল টু দি পাওয়ার p মাইনাস 1। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমাদের কাজ থাকবে হচ্ছে ব্র্যাকেটগুলো প্রথমে উঠিয়ে দেওয়া। দেখো এখানে 7 টু দি পাওয়ার p প্লাস 1, আর হরে দেখো আমাদের এখানে আছে 7 টু দি পাওয়ার p, তার পাওয়ার আছে p মাইনাস 1। মনে রাখতে হবে শিক্ষার্থীরা, পাওয়ারের পাওয়ার থাকলে এইগুলো গুণ হয়, p আর p মাইনাস 1 গুণ হয়ে যাবে। যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পাবো p স্কয়ার মাইনাস ভাগ, দেখো এখানে নিচে একই রকম ভাবে 7, এটার পাওয়ার p প্লাস 1 তার পাওয়ার p মাইনাস 1, p প্লাস 1 ইন্টু p মাইনাস 1। শিক্ষার্থীরা আমরা এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সাথে তুলনা করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b গুণ করলে রেজাল্ট হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে রেজাল্ট হবে p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, তার মানে হচ্ছে p স্কয়ার মাইনাস 1 স্কয়ার, বাট আমরা শুধু 1 লিখবো কারণ আমরা জানি 1 স্কয়ার মানে 1। এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, এই ভগ্নাংশটির লবে 49 আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো ব্র্যাকেটের ভিতরে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাহলে সেটাকে মৌলিক সংখ্যার পাওয়ার হিসাবে এক্সপ্রেস করতে হবে। যেমন ধরো 49 সংখ্যাটিকে আমরা যদি ভেঙে লিখি 7 ইন্টু 7, অর্থাৎ আমরা এটাকে 7 স্কয়ার লিখতে পারবো, দুইটা 7, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। মৌলিক সংখ্যাকে যৌগিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। 49 মানে 7 ইন্টু 7, 7 ইন্টু 7 মানে 7 স্কয়ার, এটার পাওয়ার হচ্ছে p প্লাস 1। তো শিক্ষার্থীরা দেখো আমাদের আরো একটি ব্র্যাকেট রয়ে গেছে, এই ব্র্যাকেটটাকে ওঠানোর পরে আমরা বাকি কাজ কমপ্লিট করব। তাহলে যেগুলো যেভাবে আছে লিখে রাখছি, 7 টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস p ভাগ 7 টু দি পাওয়ার, দেখো শিক্ষার্থীরা এখানে 2 এর পাওয়ার হচ্ছে p প্লাস 1, 2 এর সাথে এই p প্লাস 1 গুণ করতে হবে,
তাহলে 2p প্লাস 2 ইন্টু 1 2, তার মানে পাওয়ার হচ্ছে 2p প্লাস 2, আর নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার p স্কোয়ার মাইনাস 1। তো এবার দেখো শিক্ষার্থীরা, এবার আমাদের কাজ থাকবে, তোমরা জানো যে বেস যদি একই হয় আর যদি ডিভিশন বা ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। অর্থাৎ আমাদের এখানে বেস 7 থাকবে, পাওয়ার p প্লাস 1 থেকে আমরা বিয়োগ করব p স্কোয়ার মাইনাস p, তাহলে দেখো রেজাল্ট হবে p প্লাস 1 মাইনাস p স্কোয়ার প্লাস p। তার মানে আমরা লিখব 7p প্লাস 1 মাইনাস p স্কোয়ার প্লাস p ভাগ, এর পরেরটা দেখো যা ছিল আমাদের 7 টু দি পাওয়ার 2p প্লাস 2 মাইনাস p স্কোয়ার প্লাস 1, 2p প্লাস 2 মাইনাস p স্কোয়ার প্লাস 1। সেক্ষেত্রে খেয়াল করো, আবার দেখো আমাদের বেস একই, দুই ক্ষেত্রেই 7 আছে এবং ভাগ আছে, তাহলে এবারও আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। তবে তার আগে আমরা একটু সিম্পলিফাই বা সরল করে নিই, অর্থাৎ p প্লাস p এখানে দেখো 2p হয়, 2p প্লাস 1 মাইনাস p স্কোয়ার, পরেরটাতে দেখো 7 টু দি পাওয়ার 2p, এই যে প্লাস 2 আর প্লাস 1 প্লাস 3 মাইনাস p স্কোয়ার। এবার দেখো বেস একই থাকার কারণে পাওয়ারগুলো যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 2p প্লাস 1 মাইনাস p স্কোয়ার, এটা থেকে আমরা বিয়োগ করব 2p প্লাস 3 মাইনাস p স্কোয়ার, তাহলে 2p প্লাস 1 প্লাস p স্কোয়ার মাইনাস 2p মাইনাস 3 প্লাস p স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্লাস 2p এবং মাইনাস 2p কাটা যাচ্ছে, প্লাস p স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে একটু লিখতে ভুল করেছিলাম, তোমরা একটু খেয়াল করো, এটা মূলত এই যে দেখো এখানে ছিল 2p প্লাস 1 মাইনাস p স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের হবে মাইনাস p স্কোয়ার, এই মাইনাস p স্কোয়ার এবং প্লাস p স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আমাদের দেখো থাকতেছে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, তাহলে 7 টু দি পাওয়ার মাইনাস 2, এটার মানে তোমরা জানো 1 ডিভাইড বাই 7 স্কোয়ার, তার মানে 1 ডিভাইড বাই 49। তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আজকে এ পর্যন্তই। মহান আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।